খেয়েও রোজা হয়। দেখবেন খেয়ে রোজা কিভাবে হয়, খাওয়ার পরেও রোজা ভাঙে না। আপনাকে একটু দেখাই হাদিস থেকে, বুখারী মুসলিমে 3খানা হাদিস আছে, বাইহাকি ইবনে মাজাহ নাসাই এতে হাদিস আছে, মুসনাদ আহমদেও হাদিস এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, এমন তো অবস্থায় একজন সাহাবী তিনি দৌড়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেছে। বলে, কি সর্বনাশ তোমার আবার হলো? বলে, আল্লাহর নবী, আমি পেট ভরে ফেলেছি রোজা অবস্থায়। বলে, কেন? বলে, আল্লাহর নবী, আমি যে সিয়ামে আছি আমার মনেই ছিল না, আমি পেট পরিপূর্ণ করে খেয়ে ফেলেছি। আল্লাহর নবী বললেন, যাও যাও যাও, কোনো অসুবিধা নেই, তুমি ভুল করে খেয়েছো। আরে আল্লাহ তোমাকে খাইয়েছে, তুমি খাওনি, তুমি তো সিয়ামে ছিলে, আল্লাহ তোমাকে সিয়ামের কথা ভুলিয়ে দিয়ে তোমাকে পেট ভরে খাইয়ে নিয়েছে, তোমার রোজা ভাঙেনি। চিন্তা করেন তাহলে এই হাদিস দিয়ে কি প্রমাণ হলো? খাওয়ার পরেও রোজা হয়। এবার দেখেন আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমা ওয়া শারাবা। আরে ওই বান্দা খেলো কি না খেলো তাতে আল্লাহর কি যায় আসে? যে বান্দা রোজা রাখলো কিন্তু মিথ্যা ত্যাগ করলো না, অশ্লীল কাজকর্ম পরিত্যাগ করলো না, এই ব্যক্তি সারাদিন না খেয়ে থাকলো, এতে আল্লাহর কি যায় আসে? বেকার, বৃথা, কোনো দরকার নেই। আপনি অকারণে না খেয়ে থেকেছেন। কি কারণে? মিথ্যা কথা যে বলেনি, অশ্লীল কাজকর্ম যে করেনি, এরপর যে সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকলো, আল্লাহর আদেশ মেনে চললো, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকলো। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। সবের আশায় ঈমানের সহিত যে ব্যক্তি এই সিয়াম রাখলো, আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা maaf করে দিল, বলি সুবহানাল্লাহ। এখন আমি আপনাকে বলি, আমার যুবক বন্ধু, তোমার সাথে আমার বন্ধুত্ব বেশি। আমার বয়স্ক ভাইয়েরা বলে, আবেদ সাহেব যুবকদের সাথে চলে। আরে যুবকই তো শক্তি, যুবকই তো পরাশক্তি, যুবকই পারে এই সমাজ পরিবর্তন করে আমূল পরিবর্তন সাধন করে দিতে। আমাদের দ্বারা সম্ভব নয়। দাড়ি চুল পাক ধরে গেছে, ওই কালো চুল দাড়ি বিশিষ্ট তার তাজা 25-30 ভরা যৌবন প্রাপ্ত যুবক, ওরাই পারে এই সমাজ পরিবর্তন করতে। যুবক, তুমি যে গত বছরের রোজাটা রেখেছো, আমি একটা ভুল দেখিয়ে দেই, তোমার রোজাটা কিভাবে ভুল অবস্থায় রোজা রেখেছো। ওই যে তুমি রোজাও রেখেছো আর অবৈধ সম্পর্ক গড়েছো এক নারীর সাথে, তার সাথে তুমি ঘন্টার পর ঘন্টা মোবাইলে প্রেমালাপ করছো। তুমি রোজা রেখেছো আর রাসূল তোমাকে 1444 বছর আগে বলে রেখেছে, যুবক শোনো শোনো শোনো, মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। তোমার না খেয়ে থাকায় আল্লাহর কোনো উপকারিতা নেই। তুমি রোজা অবস্থায় কেন অবৈধ সম্পর্ক প্রেমালাপ করলে? অতএব যুবক যুবতী, তোমাকে এক্ষুনি সিদ্ধান্ত নিয়ে অবৈধ প্রেম সম্পর্ক ছিন্ন করতে হবে। যদি পারো আগামীকাল রমজানের চাঁদ দেখা মাত্র চাঁদের দোয়া পড়বে, অনেক নেকি পাবে, সাহারি খাবে, বরকতপূর্ণ সাহারি হবে, রোজা রাখবে, তোমার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ maaf করে দেবে। আজকেই যুবক যুবতীর সিদ্ধান্ত নিতে হবে, অবৈধ সম্পর্ক হারাম, ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে। সমস্ত প্রেম এটা হবে বিবাহের পরে। যুবক, তোমার জন্য আল্লাহ কত সুন্দর বাণী পাঠিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার যে নারীকে পছন্দ হয় তাকে বিয়ে করো। আরে নারী, তোমার যে যুবককে পছন্দ হয় তুমি তাকে বিয়ে করো, তবে সাবধান, এই 14 শ্রেণীর নারীকে বিয়ে করতে যেও না। 14 শ্রেণীর নারী বাদে যে নারীর যে পুরুষ পছন্দ, যে পুরুষের যে নারী পছন্দ তাকে বিয়ে করো। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন, যদি 1, 2, 3, 4 তাও প্রয়োজন হয় অনুমতি দিলাম, কিন্তু পরকীয়া হারাম, জেনা ব্যভিচার হারাম। স্বামী আছে, অন্য পুরুষের কাছে যে নারী যায় ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওকে এমন ভাবে উত্তোলন করবে, ওর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওকে দেখে মাথা নিচু করে বলবে, এই ছিল আমার ভাবি সাহেবা, এই ছিল আমার চাচিমা, এই ছিল আমার খালাম্মা, এই ছিল আমার ফুফিমা, এই ছিল আমার চাচাতো বোন, খালাতো বোন। একে দেখে মানুষ ছি ছি করবে আর তার সারা শরীর থেকে রক্তপুঞ্জ প্রবাহিত হতে থাকবে, তার লজ্জার স্থান থেকে দুর্গন্ধ
ছড়াতে থাকবে, আশপাশে কোনো মানুষ হাঁটবে না, থাকতে চাইবে না, কিয়ামতের কঠিন ময়দান ত্যাগ করতে চাইবে। আমি আপনাকেই বলছি যুবতী বোন, আপনার অবস্থা যদি মানুষের সামনে এই অবস্থা হয়, আপনি কতটা লজ্জিত হবেন। আমি বলছি যুবক, আপনার অবস্থা যদি কিয়ামতের মাঠে এই অবস্থা হয়, তাহলে আপনি এই দুনিয়ায় একটু আধা ঘন্টা তৃপ্তির জন্য একটু ফোন আলাপ করে, প্রেম আলাপ করে আপনি যে ব্যভিচার করেছেন, চোখের জেনা করেছেন, অন্তরের জেনা করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে এভাবে ওপেন করে দেবেন, আপনার অবস্থাটা সেই দিন কি হবে? জাহান্নামের শাস্তি তো সামনে আছেই আছে। মুসলিম মণ্ডলের বাড়িতে আজকে জলসা, এটা জীবন পরিবর্তনের কর্মসূচি হাতে নিয়ে এখান থেকে যেতে হবে। এই সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য তিনটি মৌলিক বিধান দিয়ে, যেটাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা রক্ষা বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম, তোমরা ন্যায় বিচার করো। বাপ, আপনি ছেলে মেয়ের উপরে ন্যায় বিচার করবেন। আপনাকে একটু জাহান্নামের দরজাটা দেখিয়ে আনি, দেখেন তো আপনি জাহান্নামের দরজায় পৌঁছে গেছেন কিনা। আপনি বেঁচে আছেন, বেঁচে থাকা অবস্থায় মেয়েটাকে 1 শতক দিয়েছেন আর ছেলেটাকে 20 শতক দিয়েছেন। আরে এই যে জাহান্নামের দরজা, চোখ বন্ধ করে জাহান্নামের দরজাটা দেখেন, আল্লাহ খুলে রেখেছে। আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার ছেলে মেয়েকে জমি লিখে দিতে গেলেন কেন? যদি দিতেই হয়, বুখারীতে আল্লাহর নবী বলছেন তাকে সমানে সমান দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অমুক জমিটা, বাগানটা আমার অমুক ছেলেকে লিখে দিতে চাই, আপনি সাক্ষী থাকেন। আল্লাহর নবী মুখ ঘুরিয়ে নিলেন, সরে যাও, সরে যাও। লোকটা আবার রাসূলের মুখের সামনে যেয়ে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার খুব প্রিয় ছেলে, ছেলেটা খুব সৎ, খুবই ভালো, আপনি তো চেনেন, তাকে জানেন। আল্লাহর নবী, আপনি সাক্ষী থাকেন, আমি আমার ওই বাগানটা তাকে দিয়ে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাহাবী শোনো, তুমি তোমার অমুক ছেলেকে কতটা দিয়েছো, অমুক মেয়েটাকে কতটা দিয়েছো, অমুক ছেলেটাকে কতটা দিয়েছো? না 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 না, আল্লাহর নবী, তাদেরকে আমি দেইনি, ওরা আমার কথা শোনে না, ওরা আমার আদেশ মানে না। ওরে আল্লাহর নবী, ওরা ঈমানদারও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, 5টি জিনিস পৃথিবীর সব মানুষকে দেওয়ার কথা আল্লাহ আদেশ দিয়েছেন, এতে কোনো পরিবর্তন হবে না। 1 নাম্বার, খাদ্য। তুমি ক্ষুধা পেলে যেমন পেটে যন্ত্রণা হয়, তুমি খাবার খেলে যেমন আত্মতৃপ্তি পাও, পৃথিবীর সমস্ত অনাহারী মানুষেরও ক্ষুধার যন্ত্রণা হয়, তাদেরকেও খাবার খেলে আত্মতৃপ্তি আসে। অতএব তুমি যেমন খাও, অপরকে খাওয়াবে, এটা আল্লাহর আদেশ আদমের প্রতি, আদমের সন্তানদের প্রতি, আমি নবীর প্রতি, কিয়ামত পর্যন্ত আগত জিন ও ইনসানের প্রতি। অতএব ক্ষুধার কষ্ট যদি তুমি দাও, তবে সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এটা আল্লাহ দেখবে না, তোমাকে জাহান্নামে দেবেই দেবে। সিদ্ধান্ত আপনার। খাদ্যের অধিকার তাকে দিতেই হবে। নাম্বার 2, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী শোনো, আল্লাহ বলে দিয়েছেন আদমের প্রতি নির্দেশ, যে আদমের এক বেটা সর্বপ্রথম হত্যা করেছিল তার আরেক ভাইকে। এই খুনি ছেলেকেও আদমকে আল্লাহ নির্দেশ দিয়েছে, খাদ্য দাও। তারপর নাম্বার 2, তাকে তুমি বস্ত্রের অধিকার দাও, পোশাক পরাও, ল্যাংটা রেখো না। তুমি পোশাক পরে যেমন স্বাচ্ছন্দ্যতা লাভ করো, নিজেকে একটু আলাদা আলাদা ভাবো, অনুরূপ ভাবে যার পোশাক নেই তারও শীতে কষ্ট হয়, ও ভালো পোশাক পরলে মনের মধ্যে একটা স্বাচ্ছন্দ্যতা বোধ আসে। অতএব তুমি তাকে পোশাকের অধিকার দেবে, পৃথিবীর কোনো মানুষকে পোশাকের অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন, সাহাবী শোনো, ওর ঈমান থাক চাই না থাক, ও নামাজি কি বেনামাজি এটা দেখার ব্যাপার নেই, ওকে তোমার বাসস্থানের অধিকার দিতে হবে। সারাদিন কষ্ট ক্লেশ করে, খেয়ে না খেয়ে, পরে না পরে, যখন রাত্রি ঘনিয়ে আসলো, একটু বালিশের উপরে বা ইটের উপরে, পাথরের উপরে মাথা দিয়ে নিজের একটা চালের নিচে, ছাদের নিচে যখন ঘুমানো হয়, সব কষ্ট দূর হয়ে যায়। এটা যেমন তোমার হয়, পৃথিবীর সব শ্রেণীরই এরকম হয়। অতএব বাসস্থানের অধিকার দেবে, সকলকে ঘুমানোর জন্য একটা ছাদের ব্যবস্থা করে দেবে। এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, জৈন, আর্য, শিখ একথা আল্লাহর নবী বলেননি। বাসস্থানের অধিকার দেবেই দেবে। পৃথিবীর কোনো মানুষের যদি ঘর না থাকে, আপনার ঘরের এক কোণায় তাকে জায়গা করে থাকার ব্যবস্থা করে দিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের এক কোণে জায়গা দেবেনই দেবেন। আর জান্নাতে যদি আল্লাহ তাকে একবার ঢুকিয়ে দেয়, তাহলে আমার উম্মত শোনো, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান তোমাকে জান্নাতে আল্লাহ জায়গা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।
আপনার ঘরের মধ্যে আমার ঘর নেই, তাই আমাকে এক কোনায় একটু জায়গা করে দিলেন। এসো হিদায়াতুল ইসলাম, ঘর বাড়ি নেই, এই কোনায় এসো, এসো এসো আমার এই ঘরের মধ্যে এই কোনায় থাকো। আল্লাহর নবী বললেন, পৃথিবীর এবিসি আমজাম কাঁঠাল যে কোনো মানুষ, ওকে যদি তোমার ঘরে একটু জায়গা দাও, ঘরহীন মানুষকে, আল্লাহ তোমাকে জান্নাতের এক কোণে জায়গা দেবেনই দেবেন। এখন আপনি চিন্তা করেন, জান্নাতে যাবেন না জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবেন? এবার আপনাকে বলি, আপনার বাড়ি, তার পিছনে আরেকটা বাড়ি, আপনার জমি, তার পিছনে আরেকটা জমি। ওই জমিতে যেতে গেলে আপনার জমি ডিঙিয়ে পা চটকিয়ে যেতে হয়। এখন আপনি যদি এই জমিতে আপনার ঘর কোলে আটকে দেন, পিছনের জমিতে রাস্তা না রাখেন, তাহলে আপনি এবার ওই বাসস্থানের অধিকারের রসুলের কথাটা, আদেশটা, আল্লাহর আদেশটাকে বিবেচনা করে একটু মিলিয়ে দেখেন। আপনি পিছনের লোকের রাস্তা আটকে দিলেন, আপনি আপনার জান্নাতে যাওয়ার পথ আটকালেন না জাহান্নামে যাওয়ার দরজাটা খুললেন? বিবেচনা করে ক্যালকুলেটরে মিলিয়ে দেখুন। আরে নামাজ, এটা তো জান্নাত হয়, এটা জান্নাতের চাবি। রোজা, এটা তো অনেক ফজিলত। হজ, এটা তো মাসুম হয়ে যায়। আরে এত বড় বড় ইবাদত আছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, শোনো, আল্লাহ এই অধিকারগুলি দিতে বলেছেন, ও কোন ইমানদার, কোন মুসলমান, এটা দেখতে বলেনি। নাম্বার 4, তাকে এডুকেশন, শিক্ষার অধিকার দিতে হবে। শিক্ষার অধিকার থেকে পৃথিবীর কোনো মানুষ বঞ্চিত থাকতে পারবে না, কোনো মানুষকে বঞ্চিত করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা প্রদানের ফজিলত বলতে যে বলছে, যদি কেউ একজন মানুষ আরেকজন মানুষকে কিছুটা জ্ঞান দেয়, শেখায়, সে যা শিখেছে তা অপরকে শেখালো, সে যা শিখেছিল তার 100 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ, 1 লাখ ভাগের 1 ভাগ, 1 কোটি ভাগের 1 ভাগ, আরে তার জীবনে যতটা শিখেছে তার থেকে সামান্য পরিমাণ কিয়দংশ যদি দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমুদ্র পরিমাণ আল্লাহর দয়া, আল্লাহর রহম, আল্লাহর করুণা, আল্লাহর ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান প্রদানীকে, জ্ঞান প্রদানকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমুদ্রের পরিমাণ যে ভালোবাসা তার মধ্যে রেখেছে, তার সবটুকু উজাড় করে দিয়ে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাত প্রদান করে দেবেন। বলে সুবহানাল্লাহ। কিসের কারণে? নামাজ পড়লে আল্লাহ রহমত করবেন, রোজা রাখলে দয়া করবেন, হজ করলে নেকি দেবেন, কিন্তু জ্ঞান দিলে যে এত ফজিলত, এই শব্দ পাওয়ার পর আমি অবাক বনে গেছি যে পৃথিবীতে তো এমন কোনো আমল নেই যে আমল করে এত সওয়াব পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর জামাতা, ফাতেমার স্বামী রাদিয়াল্লাহু আনহু আজমাইন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন শাসন পরিচালনা করছেন, কোন একটা যুদ্ধের ময়দানে সৈনিকদেরকে পাঠাবেন, নির্দেশ দিলেন। তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন, আদেশ করে দিয়েছেন, চলো রওনা হয়ে যাও, আমিও তোমাদের সাথে রওনা দিলাম। এমন তো অবস্থায় একটা উটের পিঠে করে কোনো একজন বৃদ্ধ মানুষ তার সামনে এগিয়ে আসছে। তদানীন্তনকালের নিয়ম ছিল, কমান্ডার, খলিফা, তিনি যদি আদেশ দেন, সেই আদেশ সাথে সাথে পালন করতে হবে। যদি পালন না করে তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, এত কঠোর। আর এটা যদি হয় যুদ্ধের আদেশ, তাহলে তো কোনো ক্ষমাই নেই। বৃদ্ধ মানুষ উটের পিঠে আসছে, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি চলে যাচ্ছেন। এমন অবস্থায় বৃদ্ধ মানুষটা ডেকে বলল, আলী, তুমি তো মুহাম্মদ বিন আব্দুল্লাহর উম্মত, আমি তো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখেছি, যদি তার কোন শিক্ষক তার সামনে আসতো তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে বেশি সম্মান তাকে দিতেন। আরে আলী, তুমি তো মুহাম্মাদের উম্মত, মুহাম্মদ বিন আব্দুল্লাহর উম্মত, আমি তো মুহাম্মদকে দেখেছি, তার সামনে যদি কোনো শিক্ষক আসতো তাহলে সবথেকে বেশি সম্মান দিতেন। এবং তিনি বলতেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে নিজে শেখে অপরকে শেখায়, আর সে যদি কোরআন শেখে অপরকে কোরআন শেখায় সে তো আরো শ্রেষ্ঠ। অতএব আলী, তুমি তো মুহাম্মাদের উম্মত। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আদেশ দিলেন, সবাই থামো, যে অবস্থা আছে এখানেই থামো। সবাই দাঁড়িয়ে গেলেন। আলীর সাথে তার শিক্ষক জোহর থেকে আসর, ফজর থেকে জোহর পর্যন্ত কথা বললেন, এভাবেই দাঁড়িয়ে থাকলেন।
জোহরের আজান হলো, আলী রাদিয়াল্লাহু আনহু শিক্ষকের কাছে জিজ্ঞেস করলেন, এবার আল্লাহর ডাক এসেছে, আমি কি আপনাকে ত্যাগ করতে পারি? তিনি বললেন, নিশ্চয়ই, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আপনি আমাকে ত্যাগ করতে পারেন। তিনি এবার নামাজের দিকে গেলেন, যুদ্ধের ময়দানের দিকে এখনো রওনা পরিত্যাগ করলেন। এটাই ছিল সাহাবীদের আদর্শ, এটাই ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে অপরাধী, আসামি, খুনি, হত্যাকারীদেরকে গ্রাস করে বন্দী করে নিয়ে আসলেন, মসজিদের মধ্যে জায়গা দিয়ে দিলেন এবং তাদেরকে বললেন, যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কার কার এলেম আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, এডুকেশন আছে, শিক্ষা আছে? কেউ কেউ হাত উঁচু করে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার কাছে শিক্ষা আছে, আমি কিছু জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসো, এই ব্যক্তিকে তুমি শিখিয়ে দাও যতটুকু জানো। আল্লাহ নবী বললেন, এসো দ্বিতীয় জন, এই ব্যক্তিকে শিখিয়ে দাও তুমি যতটুকু জানো। আর তৃতীয় জনকে ডাকলেন, এসো, এই ব্যক্তিকে শিখিয়ে দাও তুমি যতটুকু জানো। চতুর্থ জনকে ডাকলেন, এই জায়গায় এসো, একে শিখিয়ে দাও। এভাবে করে যতজন আসামি বন্দী করে আনা হয়েছিল সকলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে একটু শিখিয়ে দাও, ওকে একটু শিখিয়ে দাও, ওকে একটু শিখিয়ে দাও। আল্লাহ নবী নামাজ শেষ করে এসেই এবার জিজ্ঞেস করলেন, তোমরা কি শিখেছো? এরা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওনারা যা জানতেন আমাদেরকে জানিয়েছেন, আমরা জেনে নিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, পৃথিবীর সবথেকে বড় সম্পদ দিয়ে তোমাদেরকে বিনিময় করে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। তারা কি শিখেছিল? সূরা ফাতিহা, সূরা ইখলাস, কালেমাতুত তাইয়্যিবা? না, তারা তো একজন মুসলমান ছিল না, একজন ইমানদার ছিল না। জনকল্যাণকর, সমাজ কল্যাণকর, দেশের জন্য উন্নয়নমূলক, পার্থিব জগতের জন্য কল্যাণকর, ব্যাস এটাই তারা জেনেছিল, সেটা অপরকে জানিয়ে দিয়েছিল সাহাবীদেরকে, ইমানদারদেরকে। তারা সেইটা বিদ্যা পেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুক্ত করে দিলেন। অথচ তারা ছিলেন খুনি, অথচ তারা ছিলেন 10 জন মানুষকে হত্যাকারী, এমনও আসামি এই লোকদের মধ্যে অবস্থান করছিল। আল্লাহ নবী তাদেরকে ক্ষমা ঘোষণা করে বাড়িতে ফেরত পাঠিয়ে দিলেন। কিসের কারণে? এলেম প্রদানের কারণে, বিদ্যা প্রদানের কারণে, শিক্ষা প্রদানের কারণে। আমি আপনি ভালো জিনিস কি আরেকজনকে দেই, বলে হ্যাঁ খবরদার ওটা দেওয়া যাবে না, হেদায়েতুল ইসলামকে ভালোটা দিস নে, খবরদার ওটা দিস। আর হেদায়েতুল ইসলাম বসে আছে, ওর ডান কানে এসে 125 সিসি ওস্তাদ তেল কতগুলি ঢেলে দিলে। ওস্তাদ তেল বলে, হাফেজ সাহেব শুনেছেন উত্তরপাড়ার ওই মাথার এই এই কাণ্ড, এই কাণ্ড, হই হই ব্যাপার, রই রই কাণ্ড। 500 গ্রাম ওস্তাদ তেল আমার কানে ঢুলে কান ঝালাপালা হয়ে গেল। আর একজন বাম কাছে, আরে শুনছেন দক্ষিণ মাথায় এই 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 হয়ে গেল। নামাজও গেল, রোজাও গেল। আপনি যে রোজার মাসে কিছু ইফতারি দান করেছিলেন, কিছু দান সাদকা করেছিলেন, কিছুটা আপনার আমল নামায় এসেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে পরনিন্দা গীবত করলো, ও সব ওই যার করলো তার কাঁধে দিয়ে দিল, ওর আর কিচ্ছু নেই। কিয়ামতের মাঠে আপনি উঠবেন, উঠেই দেখবেন থালা ঠন ঠন, মাছি ভন ভন ভন। সেই দিন কাকে ডাকবেন? মার কাছে যেয়ে বলবেন, আব্বাকে যেয়ে বলবেন, ও আব্বা, কত কষ্ট করে আয় রোজগার করে আমাকে খাওয়ালে পড়ালে, আমি তোমার সেই কলিজার অংশ, আমি তোমার হেদায়েতুল ইসলাম, আমাকে একটা নেকি দাও, আমার কিচ্ছু নেই, একটা দাও। উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনু ইউগনি ওয়াজুহু ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। বাপকে যে ছেলে বলবে, আমি তোমার কলিজার অংশ, আমাকে আজকে একটু দাও, আমার থালা ঠন ঠন, মাছি ভন ভন, সব শূন্য, কিচ্ছু নেই। বাপ বলবে, দুনিয়ায় বিয়েই করিনি, ভাগ আমার কাছ থেকে। আচ্ছা, বাদুড়িয়ে যদি কেউ চুরি করে ধরা পড়ে, তাকে গণধোলাই চলছে, ওই সময় আপনি চাচা যান দেখতে পেলেন, তার পাশে যেয়ে কি বলবেন? এই ওটা আমার ভাতিজা, ওকে কিছু করিস না। আপনি আবার চোরা গলি দিয়ে আরেক দিক সরে যাবেন, প্রয়োজনে ফোন করে পুলিশ মামাকে ডাকবেন, কিন্তু আপনি যাবেন না। গেলে তো আপনার কাঁধেও 2-4টে পড়বে যে এর ছেলে ভাইপো, ওরও অভ্যাস আছে, ধর ওকে। কিয়ামতের কঠিন ময়দানে বাপ আপনার সন্তান আপনি যখন কাছে পাবেন, তখন আপনি বলবেন, তুই আমার ছেলেই না, তুই আমার মেয়েই না, সরে যা সরে যা সরে যা, আমি তোকে চিনি না। এইবার ছেলে বলবে, না, আমার আব্বা অত দরদি ছিল না, ও তো পৌষ মাসের কষ্ট ভোগ করেনি, কিন্তু আমাকে জন্ম দিয়ে আমার মা কত কষ্ট ভোগ করেছে। আরে মাঘ মাসের বাঘের চামড়া ছেঁড়া ঠান্ডা, এই ঠান্ডাকে উপেক্ষা করে আমার মা আমার পেশাব গায়ে জড়িয়ে শুয়ে রয়েছে, আর তার শুকনো কাপড়টা আমার গায়ে পেঁচিয়ে আমাকে শীত থেকে রক্ষা করেছে। যা, আমি আমার মাকে দেখতে পেয়েছি, দৌড় দিই, যেই মাকে বলবো, আম্মা জান, আমি আপনার সেই সন্তান, আমি আপনার কাছে এসেছি, আমাকে একটু দেখেন। আল্লাহ কোরআনে বলছে, উম্মিহি ওয়া আবি, বাপ মা, ছেলে মেয়ে তার কাছে যাবে, ছেলে মেয়ে পরিচয় দেবে না মা বাপ, মা বলবে, আমার দুনিয়াতে কোনো ছেলে মেয়ে ছিল না, তোমাকে চিনতে পারছি না, চলে যাও চলে যাও। কার কাছে যায়?
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব বেকার, কেউ আপনার আমার পরিচয় দেবে না। ও যুবক, তুমি কার বন্ধুত্বের পালায় পড়ে মদের বোতল নিয়ে লিচু গাছ তলায় ছুটছ? জবাব তোমাকে দিতেই হবে। আমি হেদায়েতুল ইসলাম বলে ক্ষান্ত, কিন্তু তুমি কিয়ামতের মাঠে শাস্তি পাবে, কবর জগতে শাস্তি পাবে, জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেই হবে। আর কিয়ামতের মাঠে মদখোরের অবস্থা কি হবে একটু দেখতে চাও? দেখো, নাক দিয়ে মদ বার হবে, গাল দিয়ে মদ বার হবে, লজ্জা স্থান পেশাবের রাস্তা দিয়ে মদ বার হবে, মলদার পায়খানার রাস্তা দিয়ে মদ বার হবে। এ শুধু মদ নয়, শরীরের রক্ত ঝরতে ঝরতে এভাবেই তুমি কিয়ামতের মাঠটাকে নাপাক পর্যন্ত করে ছাড়বে। সারা পৃথিবীর মানুষগুলি তোমাকে দেখে ছি ছি করে ওই রাস্তা ত্যাগ করবে। না না না, এই লোকটার দিকে যাওয়া যাবে না। আরে কি মারাত্মক দুর্গন্ধ! জেনাকারী, মদখোর, এই দুই শ্রেণীর মানুষ পৃথিবীর সব থেকে ঘৃণিত মানুষ, মানুষ হিসেবে সব থেকে ঘৃণিত মানুষ। অতএব আজকের দিনে সিদ্ধান্ত নিতে হবে, এই সমাজকে বিশুদ্ধ করতে চাইলে পরকিয়া, জেনা, ব্যভিচার, মদ্যপান এগুলিকে তুলে দিতে হবে। এবিসি, আম, জাম, কাঁঠাল, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আর্য, নামাজি, বেনামাজি সকলের জন্যই মদ এবং জেনা হারাম। এটা সব থেকে ভয়ানক সমাজ ধ্বংসাত্মক। এখান থেকে যদি সমাজকে বাঁচানো যায়, নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া যাবে। এরকম অনেক হাদিস কোরআন আল্লাহর এই জমিনের উপরে বিদ্যমান আছে। দেখেন, নামাজ ছাড়াও জান্নাত হবে। একটা দেখাই, একটু আগে আবার ভুল বুঝবেন না। ওই যে বললাম খেয়েও রোজা হয়, ওটা হলো মনের ভুলে খাওয়ার কথা বলেছি। আবার বলবেন না ওই যে নামাজ ছাড়াও জান্নাতের কথা বলেছে, এটা হলো নামাজ পড়েনি কিন্তু আরো ভালো কাজ আছে সেটা করেছে, তার জন্য আল্লাহ জান্নাত দেবে। বুখারীর হাদিস বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক বিরাট মাপের প্রভাব প্রতিপত্তিশালী মানুষ, এই ব্যক্তি তার ছেলেদেরকে ডাকলো, এসো এসো এসো, শোনো, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পর খবরদার আমার লাশটাকে কবর দিবি না, কফিন করে আটকে রাখবি না। আমাকে কি করবি? আমাকে ভালো করে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ভস্ম করবি। এরপর যতটুকু হয় এগুলিও পোটলা বেঁধে রাখবি না। তখন ছেলেরা বলল কি করব? তো তখন বাপ বলল যে আমার এই ভস্মগুলি নিয়ে সমুদ্রে পাড়ে দাঁড়াবি। যে দক্ষিণ দিকে প্রচন্ড বেগে হাওয়া আসবে, ওই হাওয়ায় আমার এই ছাই ভস্মগুলিকে উড়িয়ে দিবি। আল্লাহ কিয়ামতের মাঠে এই বান্দাকে ডাকবা, ও বান্দা এসো এসো এসো, প্রভাব প্রতিপত্তিশালী জশাই কাটি ম্যান এসো। এসেছে। আসার পর আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা তুই কেন তোর ছেলে মেয়েদেরকে বললি আমাকে কবর দিবি না, কফিন করবি না, আবদ্ধ করে রাখবি না, পুড়িয়ে ছাই করে চলমান বাতাসে উড়িয়ে দিবি? বললো আল্লাহ তোমার ভয়। বলে কেমন ভয়? বলে আমার ভয় ছিল দেহটা যদি এক জায়গায় থাকে তোমার দায়িত্বশীল ফেরেশতারা আমাকে পাকড়াও করে দুর্মুজ মারবে। আমার মনে হয়েছিল আমাকে পুড়িয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দিলে তোমার ফেরেশতারা আমাকে ধরতেও পারবে না, আমি তোমার আযাব থেকে বেঁচে যাব। আল্লাহ বলবে, ও বান্দা আমি তো আমাকে ভয় করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছি, যারা আমাকে ভয় করবে ওকেই জান্নাতে দেব। যা, তোর তো সরিষার দানা পরিমাণ আমাকে ভয় ছিল, তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটা দেখি, এটাও বুখারীর হাদিস। একজন দেহ ব্যবসায়ী মানুষ, খারাপ চরিত্রের মেয়ে, এই মেয়েটা খারাপ কাজ করে বাড়িতে ফিরছে, দেখে একটা কুকুর, নাপাক প্রাণী, আস্তাগফিরুল্লাহ, কুকুর নাপাক প্রাণী না, এটাও একটা ভুল কথা। কুকুর আল্লাহর একটা সৃষ্টি। কালো কুকুর এক সময় রাসূলুল্লাহর ঘরে খাটের নিচে ছিল, ফেরেশতা জিবরিল আমিন ওহী নিয়ে এসেছিল, কালো কুকুর দেখে ঘরে ঢোকেননি, চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন আল্লাহর পক্ষ থেকে, তখন আল্লাহর নবী কালো কুকুর, একেবারে সুত কালো কুকুর, পিওর কালো কুকুর, এই কুকুর দেখা মাত্র মারার নির্দেশ দিয়েছিলেন, মাত্র কয়েকদিনের জন্য। বাকি পৃথিবীতে সাদা, খয়েরি, অন্য কোন কালার বা মিক্স কালার এসব কুকুরকে আল্লাহর নবী মারার নির্দেশ দেননি, আল্লাহর নবীর যুগে মারাও হয়নি। অতএব কুকুর নাপাক প্রাণী এটাকে বলতাম, এ ধারণা পাল্টে গেছে পবিত্র কোরআনে সূরা কাহাফের 18 নম্বর আয়াত পড়ে, ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। আল্লাহ কোরআনে মুনিব ভক্ত, মালিক ভক্ত কুকুরের আলোচনা করেছেন, মালিকদেরকে পাহারা দিচ্ছিল সূরা কাহাফে 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, অতএব আমি ওই সৃষ্টিকে নাপাক বলছি না, তবে যে সব কারণে নাপাকি হয় সেই শর্ত যদি একটা গরুর মধ্যেও পড়ে সেটাও গায়ে লাগলে নাপাক। যে সব কারণে নাপাক হয় ওটা যদি মানুষের গায়ে পড়ে সেটাও নাপাক। অতএব ওই সব ক্ষেত্রগুলি ভিন্ন, শর্ত সাপেক্ষে সেটা নাপাক হতে পারে। তবে আলোচনার বিষয়বস্তু ছাড়া কথাটি বলে দিলাম, বোঝার চেষ্টা করবেন। আমি আপনাকে বলছিলাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই পৃথিবীতে কোন সৃষ্টি তিনি অকারণে সৃষ্টি করেননি, অকারণে সৃষ্টি করেননি। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য চূড়ান্ত বন্দোবস্ত বিষয়বস্তু যেগুলি দিয়ে দিয়েছেন, আমরা সেখান থেকে ক্রস করে অন্যদিকে চলে যাই। ওই মহিলাটা যখন আসছিল, দেখলো একটা প্রাণী কুকুর, সে পানি পিপাসার্থ, সে জিভ বার করে বারবার হাঁপাচ্ছে। তার পায়ের পরনে ছিল একটি মোজা, অথবা তার পরনে ছিল একটি ওড়না। এই মোজাটা দিয়ে ওড়নার সহযোগিতায় পানির কূপ থেকে একটু ভিজিয়ে কুকুরের জিভের উপর দেওয়া কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মহিলার প্রতি আল্লাহ খুশি হয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফায়সালা তুফলিহুন করে দিয়েছেন, তাকে নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের প্রশ্ন রাখার সুযোগ নেই, এই লোক নামাজি ছিল না, এই লোক রোজা রাখেননি, এটাই ঠিক। বিশেষ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। এখন আমরা প্রশ্ন রাখার অধিকারই রাখি না যে আল্লাহ আপনি তাকে জান্নাতে দিলেন কেন? আরে সকলকে যদি জান্নাতে দিয়ে দেয় তাতে আমাদের কার কি আসে যায়? কোনো অসুবিধা নেই। অন্য জায়গায় কথা বলছিলাম, এই ধরাধামকে যদি পরিশুদ্ধ রাখতেই চান তাহলে জেনা, ব্যভিচার, মদ্যপান এর থেকে মুক্ত রাখতে হবে। আপনি নামাজি, এরপরে বাপ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার ছেলে মেয়ে জুয়ার সাথে যুক্ত, লটারির সাথে যুক্ত, আপনার ছেলে মেয়ে সুদের সাথে যুক্ত, ঘুষের সাথে যুক্ত, আপনার নামাজ প্রশ্ন চিহ্নবদ্ধ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিয়ামতের মাঠে প্রথমে জিজ্ঞেস করবেন, ওরে অভিভাবক, আমি তোকে দায়িত্ব দিয়েছিলাম, পৃথিবীতে তোকে সন্তানের বাপ করে দিয়েছিলাম, তুই তোর সন্তানের প্রতি কতটুকু দায়িত্ব পালন করেছিলিস? 7 বছর বয়স, আপনি তাকে আদেশ দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, বাপ ন্যায় পরায়ণ হয়ে যা, ন্যায় শাসক হয়ে যা, ন্যায় পরায়ণ হয়ে যা, ইনসাফকারী হয়ে যা, বিচার সঠিক কর, সমতা বন্টন কর, বেইনসাফি কারোর প্রতি করবি না। তুই অমুকের বেটা, অমুকের ছেলে, অমুকের মেয়ে, সাবধান, আমার একটা ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে, আমি বেইনসাফি করি না, মানুষের উপরে জুলুম অত্যাচার করি না, নিপীড়ন করি না, অতএব আমি তোর বাপ, সাবধান, জীবনে আর যাই করিস অবিচার করবি না, বেইনসাফি করবি না। আল্লাহ আদেশ দিয়েছেন ন্যায় পরায়ণ হওয়ার জন্য। পবিত্র কোরআনে 39টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আদেশ দিয়েছেন, তোমার সন্তান, তুমি নিজে, সারা সমাজবাসীকে এই সমাজ ব্যবস্থার যদি আমূল পরিবর্তন চাও তাহলে সৎ এবং সত্যবাদী হিসেবে গড়ে তুলতে হবে। যদি তুমি সত্যবাদী হতে পারো, সমাজ ব্যবস্থার যুব সম্প্রদায়কে যদি সত্যবাদী গড়ে তুলতে পারো, এই সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না, এই সমাজে কোনো হানাহানি থাকবে না, মারামারি কাটাকাটি থাকবে না, কোনো জেনা, ব্যভিচার, হাইজ্যাক, ছিনতাই কোনো কিছুই থাকবে না, লুটতরাজ হবে না। এটা আল্লাহ গ্যারান্টি প্রদান করেছেন। সন্তানকে আর যাই করেন সৎ এবং সত্যবাদী হিসেবে গড়ে তুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। 3 নাম্বার তোমাদের জেট ক্যাটাগরি নিরাপত্তা দিলাম, সেটি হলো পূর্ণ আমানতদার হয়ে যাওয়া। মসজিদের ইমাম এই সমাজবাসীর জন্য, এই সমাজবাসী মসজিদের ইমামের কাছে আমানত, আল্লাহর দেওয়া। জলসার বক্তা 1 ঘন্টার জন্য, এই 1 ঘন্টায় শ্রোতা আল্লাহর দেওয়া আমানত। আপনি পরিবারের কর্তা, আপনার অধীনস্থ যতজন আছে আপনি আমানত হিসেবে পেয়েছেন। আপনি সমাজের কর্তা, এই সমাজে যতজন আছে আপনি আমানত হিসেবে পেয়েছেন। মনে রাখবেন কিয়ামতের মাঠে এরা যদি, আপনি তাদের প্রতি যদি খেয়ানত করেন, কোন রকম গাফিলতি করেন, তার জন্য পাই বিচার জবাব দিয়ে তারপর আপনাকে সামনে অগ্রসর হতে হবে, অন্যথায় আপনি সামনে অগ্রসর হতেই পারবেন না। এটা তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি তোমরা সমাজ কল্যাণ চাও, ব্যক্তি পরিবার সামাজিক জীবনের উন্নতি চাও, তাহলে ন্যায়পরায়ণ হও, সত্যবাদী হও, আমানত রক্ষা করো। কোন অ্যাঙ্গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন? ওই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, এখানে ঈমানদার মুসলিম অমুসলিম প্রশ্ন নয়, ওটা তোমার রক্ত, এটাও তোমার রক্ত, সমতা বন্টন করো। এ নামাজি, ওকে একটু বেশি দিলে, ও বেনামাজি, ওকে একটু কম দিলে, আরে আল্লাহ হলো সব থেকে বড় ন্যায় বিচারকারী, ইনসাফকারী, উনি পূর্ণ সঠিক বিচার করবেন। অতএব তুমি যেহেতু তোমার ছেলে মেয়ের মধ্যে জীবদ্দশায় বেইনসাফি করে গেছো, জাহান্নাম তোমার ফয়সালা। আল্লাহ নবী বললেন 4 নাম্বার, এডুকেশন, এলেম, বিদ্যা, এই অধিকার দিতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে শিক্ষা অর্জন করতে যাবে, এটা হলো বাধ্যতামূলক, ফরজের ফরজ, ফরজের বাপ ফরজ, ফরজের দাদু ফরজ, ফরজের পর দাদু ফরজ, ফরজের ঠাকুরদা ফরজ। এই বিদ্যা, এলেম শিক্ষা করা এত বড় ফরজ যে এই ফরজের ক্ষেত্রে অনেক সময় মহরিম শর্ত নয়। দেখেন 5 নম্বরে ইসলাম বলল, তুমি ইসলামিক অধিকার অপরকে দিতে বাধ্য, সেটা হলো স্বাস্থ্য, চিকিৎসা।
আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, এখন চিকিৎসা করাতে যাবেন, একজন পুরুষ চিকিৎসক ডাক্তার, আপনার স্ত্রী সন্তান সম্ভবা, এখন সন্তান ডেলিভারি হবে, এখন আপনি এই মেয়েটাকে, এই স্ত্রীটাকে, মহিলাটাকে আপনি ওটিতে পাঠাবেন। এখন মহরিম আপনি স্বামী, মহরিম আপনি বাপ, মহরিম আপনি ভাই। কোরআনের কথা, মহরিম ছাড়া মহিলা বাইরে যেতে পারবে না, কিন্তু ওটির মধ্যে মহরিম যাওয়া প্রযোজ্য নয়, কারণ এটা হলো স্বাস্থ্য চিকিৎসার অধিকার, এটা ফরজের বাপ ফরজ। এই ফরজের ক্ষেত্রে কোনো শর্ত প্রযোজ্য নয়, উইদাউট শর্তেই ফরজ মানবে, সকলকে মানতে বাধ্য করবে, এটাই আল্লাহর ব্যবস্থা, এটাই আল্লাহর ব্যবস্থা। অপরদানশীল অবস্থায় হসপিটালে গিয়েছে, ওকে ওটিতে নিয়ে অজ্ঞান করে দেওয়া হয়েছে, এখন ওর শরীরে পোশাক আছে কি নেই, পর্দার বিধান ওর উপরে আর প্রযোজ্য নয়। 3 শ্রেণীর মানুষের উপর থেকে লাঠি বিচার কার্য আল্লাহ তুলে নিয়েছেন। এক, ঘুমন্ত মানুষ, ঘুমের মধ্যে অনেক কিছু খায়, ঘুমের মধ্যে কাকড়াসুত মিষ্টির দোকানে, আমার তোফাজ্জল ভাইয়ের দোকানে ঢুকে যদি ঘুমের মধ্যে স্বপ্নে শোকেস খালি করে ফেলেন, একটু গুনাহ হবে নাকি? আরে সরাসরি তো চুরি করলে হারাম, ডাকাতি করা হারাম, ঘুমের মধ্যে স্বপ্নে যদি মিষ্টির দোকান সব খালি করে ফেলেন, গুনাহ হবে? আচ্ছা, আপনার একটু পেটও কি ভরবে? কিচ্ছুই হবে। ঘুমের মধ্যে আপনার উপর ইসলামের হদ জারি নেই, বিচারের লাঠি তুলে নিয়েছেন। আর পাগল পাগলি, যার জ্ঞান শূন্য, ব্রেন ঠিক নেই, ওর উপরও বিচারের লাঠি আল্লাহ তুলে নিয়েছেন। 3 নাম্বার, অজ্ঞ, যে জানে না, এই লোকটার উপর থেকেও বিচার কার্য তুলে নেওয়া হয়েছে, ওর উপর ইসলামের হদ শাস্তি জারি হবে না যত সময় তাকে জানানো না যাবে। এখন আপনি কেমন বাপ যে আপনার ছেলেটাকে, মেয়েটাকে আপনি জানাতেই পারেননি যে বাপ খবরদার, আর যাই করিস ইনসাফ করবি। আপনি বলবেন কবে? আপনি নিজেই বেইনসাফ করে গেছেন পদে পদে, প্রত্যেকটি ক্ষেত্রে। বাপ এসে বলে, আরে সাহেব দিনকাল খারাপ, যদি লিখে না দিয়ে যায় তো জমাজমি ঠিক থাকবে না। আপনি কত বড় শাসক, এত ঠিক করতে পারেন, দেখি আপনি একটু ভাগ করেন। তখন গণে 1 2 3 4, তারপর হুজুর এটা আঙ্গুল কেন, এত মোটা কেন? উনি আঙ্গুল মোটা দেখেই ভাগ করে ফেলেছে। এখন আপনি চিন্তা করেন, আপনি আপনার জমি বন্টন, অন্যান্য বন্টনের ক্ষেত্রে কি করবেন? ইসলাম কিভাবে ইনসাফ কায়েম করেছে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ ফাতেমার বাড়িতে গেলেন, যে বললেন ফাতেমা, নিজের কলিজার অংশ ফাতেমা বেরিয়ে আসলেন। আল্লাহ নবী মেয়ের কপালে ডান পাশের দিকে একটা চুমো খেলেন। আচ্ছা, আমাদের ছেলে মেয়েরা যারা ছোট শিশু বাচ্চা বা একটু বড়, এদেরকে চুমো খাওয়া যায়? বাপ ছেলেকে মেয়েকে চুমো খায়? আছে? এমন একজন বাপ, একটু হাত উঁচু করেন তো। 1 বছরের মধ্যে আপনার ছেলেকে কপালে একটা চুমো খেয়েছেন, তাহলে লজ্জা, কি লজ্জার ব্যাপার। অথচ স্নেহে পরায়ণতা, ভালোবাসার এক নিদর্শন হচ্ছে ছেলে মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বাড়িতে গেছেন, মেয়ের আবার ছেলে মেয়ে হয়ে গেছে। এত বয়সী মেয়েটাকে ডাকলেন সালাম দিয়ে, মেয়েটা আসলো। আল্লাহর নবী ঘরে ঢুকেই সালাম দেওয়ার পরে মেয়েটার কপালে ডান পাশের দিকে একটা চুম্বন করলেন। সুবহানাল্লাহ, বাপ মেয়ের কি ভালোবাসা। এই মেয়ে আপনার সামনে, কি করে তার সামনে আপনি বেইনসাফি করেন? বলে মেয়ের স্বামীটা না খুব ভালো, মাস্টার মানুষ, ওই জন্য ওরে জমি দেওয়া লাগবে না। ওই মেয়ের শ্বশুরের এত আছে, আমার তার সিকি পরিমাণও নাই, ওকে দেওয়া লাগবে না। 3 মাস পরে এসে বলে, হাবের সাহেব খবর শুনেছেন? সে সাবধান, সে আমার জামাই না আরেকজনকে নিয়ে চলে গেছে, আমার মেয়েটাকে ভুলে গেছে। এখন আপনি দেখেন, সব তো লিখে দিয়েছেন আরেকজন, আপনার মেয়ের অবস্থা কি হবে? আপনি যে বেইনসাফি করলেন, এর শাস্তি আল্লাহ দেবেই, পেতেই হবে। অতএব নামাজ পড়ে শুধু নামাজ জান্নাত হবে এটা আমি গ্যারান্টি দিতে পারি না, রোজা রেখে শুধু জান্নাত হবে এটা আমি বলতে পারি না, হজ করলেই যে জান্নাত হবে এটাও আমি বলতে পারি না। তবে এগুলি করলে আল্লাহ পুরস্কার দেবে, এটা আল্লাহ বলে রেখেছে। তবে এইগুলি আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা রাস্তা দিয়েছে, সেই রাস্তাটা একটু দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমাদের হাতে 2টি জিনিস ধরিয়ে দিলেন। 2টি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। ধরেন কাগজটাকে ছিঁড়ে এই 2টো জিনিস দেখাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার 2 হাতে 2টি কাজ দিয়ে দিলেন। যা বান্দা যা, ডান হাতের যেটা, এটা আমি আল্লাহর,
তোকে 60 বছর সময় দিলাম, এই দামি জিনিসগুলি নিয়ে দুনিয়ায় ঘুরবি, মাঠে যাবি, ঘাটে যাবি, দোকানে যাবি, স্কুলে যাবি, কলেজে যাবি, মাতুব্বরি করবি, সর্দারি করবি, সবকিছু করবি। খবরদার এইটা যেন হাত ছাড়া না হয়, এটা কিন্তু 60 বছর পরে আমারে ফেরত দিতে হবে। আপনি রাখলেন, থাকলো ডান পাশের পকেটে, বাম হাতে আল্লাহ আরেকটা জিনিস দিলেন, যা বান্দা যা যা, এটা আমি দিয়ে দিলাম, এটা তোর মায়ের হক, এটা তোর বাপের হক, এটা তোর বউয়ের হক, এটা তোর ভাইয়ের হক, এটা তোর বোনের হক, এটা তোর ছেলের হক, এটা তোর মেয়ের হক। আরে এটা তোর ডান পাশের বাড়িওয়ালার হক, এটা তোর বাম পাশের বাড়িওয়ালার হক, এটা তোর সামনের বাড়িওয়ালার, এটা পিছনের। আরে হাট বাজার করতে যে লোকগুলি জড়ো হয় ওদেরও কিছু হক এর মধ্যে আছে, যা এই সব তোর হাতে দিয়ে দিলাম। 60 বছর সময়, বাদুড়িয়া যাবি দিতে থাকবি, বসিরহাট যাবি প্রদান করতে থাকবি, মাসিয়া যাবি দিবি, মসলন্দপুর যাবি দিবি, দিল্লি যাবি দিবি, তোর কাজ শুধু দেও, এইগুলি দিয়ে দিবি। এই দুটি জিনিস যদি আমানত রক্ষা করে যথাস্থানে দিয়ে আসতে পারিস, আর আমার হাতের তোর হাতে যেটা আমার পাওনা ওটা যদি দিতে পারিস, তোর হাত খালি বান্দা, খালি দুটো হাত আমি খালি দেব না, এই দুটি হাতের মধ্যে আমি জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম বান্দা, তোর জন্য আমি জান্নাত খুলে দিয়েছি। এখন দুটি জিনিস কি? ওই যে আব্দুল হামিদ ফাইজি বলে গেল না, হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। দিতে হবে, মানুষ কিছু নিতে আসেনি, মানুষ এসেছে দিতে। কোদাল দেখেছেন? কোদাল মৌলভী সাহেব আবার আমাদের কোদাল চিনায়, জমির আল কেটে সব শুরু করে দিলাম, আর হাফেজ সাহেব এখন আমাকে কোদাল শেখাচ্ছে। কোদাল মার্কা মানুষ হয়ে কোনো লাভ নেই। কোদাল মার্কা মানে আবার কেউ রাজনীতিক লেভেলে নিয়ে যাবেন না, আমি রাজনীতি করি না, এর থেকে আমি মুক্ত, আল্লাহ মাফ করুক, আমিন। তো কোদাল মার্কা মানুষ চেনেন? কোদাল দিয়ে মাটি কাটবেন, সামনে যে আছে ওরে একটু মাটি দিতে পারবে? যত কোপ দেবেন আপনার কোলে আসবে, কোদাল যত চালাবেন সব আপনার কোলে। ও মানুষ যার সামনে বসে আছি সব তো কোদাল মার্কা, যা চাই সব নিজের কোলে, অন্যের জন্য একটুও নেই। কোদাল মার্কা মানুষ যদি হও জান্নাত নেই। আর তুমি যদি উদার প্রদান করে মানুষকে বিতরণ করে যেতে পারো, তাহলে আল্লাহ তোমাকে বিতরণ করে ভরপুর করে দেবেন, কোনো কিছুর অভাব থাকবে না। এটাই আল্লাহ তোমাকে ওয়াদা দিয়েছেন, লিসুন্নাতিল্লাহি তাহবিলা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেছেন আমার আইনে কোনো পরিবর্তন হবে না। অতএব মাঠে গিয়েছো, ধান চাষ করেছো, আল্লাহ আমার ধানে একটু ফসল বেশি দাও, 2 বস্তা বাড়িয়ে দাও। কেন? ও আল্লাহ, ফসল জমি থেকে বাড়িতে নেওয়ার আগে আমি ওসর বের করে এতিমকে দেব, মিসকিনকে দেব, ফকিরকে দেব, মুসাফিরকে দেব, ঋণগ্রস্তকে দেব, অভাবীকে দেব, দুস্থকে দেব, ফি সাবিলিল্লাহ দেব, 8 জনকে দিয়ে যাব। আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ আপনার জমি 1 বিঘায় 20 বস্তার জায়গায় 30 বস্তা করে দেবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহকে বলবেন আল্লাহ ফুলকপি চাষ করেছি, ও আল্লাহ গতবার যেমন হয়েছে অবিক্রি, এবছর তা করো না, কারণ এখান থেকে ফুলকপি যা উঠবে আন্দোলপোতা মাদ্রাসার জন্য রাখবো, কাকলাসুতি মাদ্রাসার জন্য রাখবো, ঘোড়ারাস মাদ্রাসার জন্য রাখবো, স্বরূপদা মাদ্রাসার জন্য রাখবো। আল্লাহ মাদ্রাসা সব তোমার দিন প্রতিষ্ঠার জন্য কায়েম, যে আসবে তাকে দেব। আল্লাহ তুমি আমার ফুলকপির বাজার দরটা ঠিক রাখো। আল্লাহর কি দায়িত্ব পড়ে বলেন তো? পৃথিবীর কোন মানুষের ফুলকপি বিক্রি হোক আর না হোক আপনারটা দামে বিক্রি হবে। মার্কেট দেখাই একটু, দেখবেন মার্কেট। আপনারা জানেন হাবিবুল্লাহ ভাই ফলদি দত্তপুকুর, ওনার জমির উপর একটা কোল্ড স্টোর আছে, ভাড়া দেওয়া আছে। এই কোল্ড স্টোরে অনেক দামি দামি ফসল। আরে আপনার জমির পটল ওই কোল্ড স্টোরে আছে, কিন্তু আপনি জানেন না। রামচন্দ্রপুর হাটে ব্যাপারী ঘোরে, কেওসা বাজারে ব্যাপারী ঘটে, চাঁতরায় ব্যাপারী ঘটে, বাদুড়িয়ায় ঘোরে, হঠাৎগঞ্জ ঘোরে, সব হাটে প্রায় 150 মতন ব্যাপারী তার ছাড়া আছে। এই ব্যাপারীগুলি কি করে? ঘুরে ঘুরে আপনার সব থেকে সেরা পটলগুলি নেয়, সব থেকে সেরা লাউগুলি নেয়, সব থেকে সেরা সবজিগুলি নেয়। এগুলি দাম বেশি দিয়ে নেয়, কমা দামিটা নেয় না, ফ্রেশটা নেয়। এগুলি নিয়ে কোল্ড স্টোরে চলে যায়, মেশিন ফিট করা আছে, হাতে সব কভারিং আছে, এরপরে মেশিনে দেওয়া হয়, ধৌত করা হয়, উল আলগুলি কুশগুলি ভাঙবে না, এভাবে করে প্যাকেটজাত হয়ে আজকে আপনার এখান থেকে গেল বিকেল 4টা না হতে অস্ট্রেলিয়ার বাজারে 1 কেজি পটল ইন্ডিয়ান রুপির 4500 রুপিতে বিক্রি হচ্ছে। সিঙ্গাপুরের মতন বাজারে ভারতীয় টাকার 5500 টাকায় বিক্রি হচ্ছে। থাইল্যান্ডের মতন ব্যাংককের বাজারে ভারতীয় টাকার 10,000 টাকায় 1 কেজি পটল বিক্রি হচ্ছে। আল্লাহ যদি চান আমার আপনার জমিতে ওই পটল ফলিয়ে দেবেন, ওই ফুলকপি ফুটিয়ে দেবেন, যেটা এই বাজারে কোনো অবিক্রি হবে না।
আল্লাহর আইন মেনে আপনাকে ফসল চাষ করলেই আল্লাহ এটা ওয়াদা করেছেন আমার আইনে পরিবর্তন হবে না। না আপনি তো তা করবেন না। জমি ফাঁকি দিয়ে যে জমিতে পটল চাষ করেছেন ওটা আপনার না, ওটা ফুম্মার। এ কথা বললে কি হবে? আমার তো বেতন দেওয়া লাগে না, ভয় নেই, বেতন বন্ধ করতে পারবেন না। যে জমিতে পটল চাষ করেছেন ওটা আপনারই না, ওটা বোনের। জমি ফেরত দেন। আল্লাহ বলছেন জান্নাতের 8টি সম্মানিত দরজা খুলে দিয়েছি, সব দরজা দিয়ে যেতে পারবে। আজকে আপনি সহিহ আকীদা দাবি করেন, মুসলমান দাবি করেন, মুখ ভরা দাড়ি, মাথায় টুপি, অথচ বোন এই পৃথিবীতে ভিখারির মতন ঘুরে বেড়ায় মুসলমানদের। কেন আপনার বোন বারবার আসবে? বাপ মারা গেছে, পরের দিন ডেকে আপনি দিয়ে দেবেন। বাপ মারা যাওয়ার পরে বাপের জন্য শ্রাদ্ধ করা কে শিখিয়েছে? কোরআনে কোথাও নেই, হাদিসে কোথাও হাদিসে শব্দ খুঁজে পাওয়া যাবে না। আপনি কেন খরচ করলেন? আপনি কেন বোনের হক নষ্ট করলেন? কে আপনাকে অধিকার দিয়েছে? এরপর যখন বোন 2 সপ্তাহ পর আসে, 2 মাস পর আসে, 2 বছর পর, বলে আমার এখন সময় নেই, বলে তুমি ফেরাজকে কষে এসো তারপর পাবে। তোমার জন্য আল্লাহ জান্নাতের সব দরজা গোপালপুরের মোটা তালার থেকেও বড় বড় ভারী তালা লাগিয়ে দিয়েছে। জান্নাত এত সোজা নয়। আবার জান্নাত এত সোজা একটু কুকুরের গালে পানি দিলেও পাওয়া যায়। তাহলে কি বোঝা গেল এই হাদিস থেকে? যে কুকুরের গালে পানি সে দিয়েছিল না সে নিজে পান করেছিল? সে দিয়েছিল। এখানে যতজন আছি দেওয়ার অভ্যাস কতজনের আছে? ভয় নেই, কালেকশন হবে না, কালেকশন হবে না। যুবক আমি তোমার জন্যই বলছি, দেওয়ার অভ্যাস করো, মন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি সিয়াম সাধনা রমজান মাস তোদেরকে দিয়েছি তোদের আত্মমর্যাদা বৃদ্ধি করার জন্য। অতএব পৃথিবীর কোনো পরাশক্তি নেই তোকে হীন জায়গায় নিয়ে যায়, নিকৃষ্ট করে দেয়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর সহায়, তোর সাহায্যকারী। এগিয়ে আয়। আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যদি বান্দা সুস্থ না থাকিস, অসুস্থ হস, বাড়িতে না থাকিস, সফরে থাকিস, তবে পরবর্তীতে রোজা আদায় করে দিবি। যদি তাও না হয়, সুস্থ যদি বড় আকার হয় আর অসুস্থ থেকে মুক্তি পাওয়ার আশা যদি না থাকে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, একটা রোজার পরিবর্তে 2 জন মিসকিনকে খাইয়ে দেবে, অথবা 1 জন মিসকিনকে 2 বেলা পেট পুরে খাইয়ে দেবে, অথবা 1 মাস রোজার পরিবর্তে 60 জন মিসকিনকে একসাথে খাইয়ে দেবে। তাহলে তুমি রমজানের যে ফজিলত এটা তুমি পেয়ে যাবে। আর রমজানের ফজিলত কি? এটা তো হাদিসে বহুবার বলেছি, বহুবার শুনেছি, বহু হাদিস আমাদের জানা আছে। আল্লাহর নবী বললেন ঈমানের সাথে সওয়াবের আশায় যে সিয়াম সাধনা করলো জীবনের সব গুনাহ maaf করে দিলাম। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমানের সাথে সওয়াবের আশায় এই রমজানে যে দাঁড়ালো, এই দাঁড়ানো মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও। এই যে কওমা, এখানেও আল্লাহর নবী বললেন মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজানে ঈমানের সহিত সওয়াবের আশায় নামাজের জন্য দাঁড়ায়, ফাগুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের গুনাহ আল্লাহ সব maaf করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদর পাওয়ার আশায় ঈমানের সহিত সওয়াবের আশায় দাঁড়ালো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনের গুনাহ খাতা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দেন। এখন আপনি কতটুকু রোজার জন্য, নামাজের জন্য আর আপনি লাইলাতুল কদরের জন্য দাঁড়ান? আপনার কাছে আমার প্রশ্ন, আমি যতটুকু দেখি মাঠপাড়া, উত্তর নাবালপাড়া, আমার সমাজের এই বিভিন্ন প্রান্তের বিভিন্ন পাড়ার সেই সব জায়গায় সব দৌড়ঝাঁপ, শুধু ইফতারি। আল্লাহর নবী একবারও বললেন না যদি ইফতারির জন্য একটু দৌড়াও তো ফাগুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, হলো না। আপনি ইফতারি করেন, এটা আল্লাহর নিয়ামত। কত বলে? এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। আপনি ইফতারি করেন, কোনো অসুবিধা নেই, পেট পুরে আপনি ইফতারি করেন। এবার আসেন ইফতারির বিধান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিলেন? আল্লাহর নবী বললেন তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। আচ্ছা, রোজায় আপনারা কি সবাই সেহরি খান? সাহারি, সেহরুন এই শব্দের বাংলা অর্থ হচ্ছে জাদু, আর সাহারি এই শব্দের অর্থ হচ্ছে ভোর রাতের আহার। সেহরি এটা হলো জাদু খাওয়া, আর সাহারি এটা হলো ভোর রাতে খাওয়া। এটা শব্দগত ত্রুটি, প্রচলিত অর্থে যদি এটাই আমরা সাহারি খাওয়া বুঝি তো অসুবিধা নেই। ওই যে একটু আগে আমার ফরিদউদ্দিন ভাই বলছিলেন না যে আম্মা, আম্মা আরবি শব্দের বাংলা অর্থ চাচিমা, তো আমরা তো মারে আম্মা বলি, তাই না?
এতে অসুবিধা নেই, ওটা এক ভাষা এটা আরেক ভাষা। এখন আপনি যদি সেহেরি বাংলায় ভোর রাতের খাবার ধরেন আমি আপত্তি করি না, আপনি খান, কিন্তু খেতে হবে কি খাবেন? গরু পাকে হারাম, যত হালকা পাকে নরম পাকে ভর্তা ভাত এটাই যথেষ্ট বাঙালি আনা খাবার। আর যদি আপনি রসুল আনা খাবার খান তাহলে বেজোড় সংখ্যক খেজুর, পেট পরিপূর্ণ করে পানীয়, তারপর রুটি অথবা মধুর সিরকা দিয়ে আপনার গম সিদ্ধ এগুলি মিক্স করে, অথবা কিছু রুটি ভাজা সে হালকা পাকের গোশের ঝোল দিয়ে ভিজিয়ে 5-10 মিনিট রেখে নরম করে খাওয়া, এটা হলো রসুলানা খাবার, সুন্নতি খাবার। এখন আপনি কোনটা খাবেন সিদ্ধান্ত আপনার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন আল্লাহর আদেশগুলি মানতেন, নিষেধগুলি থেকে দূরে থাকতেন, সাহাবীরাও তাই করতেন। অনিচ্ছাকৃত যদি বমি হয় রোজা ভাঙে না, অনিচ্ছাকৃত ভুল করবে যদি কিছু খাওয়া হয় রোজা নষ্ট হয় না, এটা আল্লাহর নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস। বমি করার পরে অনিচ্ছাকৃত যদি দুর্বল হয়ে যায়, রোজা টেনে না নিতে পারেন, আপনি রোজা ভেঙে পরে আদায় করে নেবেন, এটা অসুস্থতা, কোনো অসুবিধা নেই। আল্লাহ কোরআনে এটা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব তিনি ইফতারির জন্য প্রস্তুতি নিতেন, সাহাবীদেরকে বলতেন তোমরা ইফতারি করো, কারণ আল্লাহ ইফতারির মধ্যে সরাসরি বরকত রেখেছেন, মানুষের জন্য রোগ মুক্তি রেখেছেন। ইফতারি ওষুধ, মেডিসিন। এখন কি মেডিসিন আমরা খাই? ফার্মাসিতে যেয়ে বলবেন ভাই আমাকে একটা গ্যাসের ট্যাবলেট দেন, এই নামটা সঠিক না ভুল? ফার্মাসিস্টরা কেউ আছেন? আমার রক্তিম গাইন আছে নাকি? কই আমার বন্ধু ফার্মাসিস্ট? ডাক্তাররাও তো আছেন। যে ওষুধ খেয়ে গ্যাস কমাই না বাড়াই, দোকানে যেয়ে বলি যে গ্যাসের ট্যাবলেট দাও, ও তো গ্যাস কমাবে না বাড়াবে? গ্যাসের ট্যাবলেট তো গ্যাস বাড়ানোর কথা কিন্তু কমায়, তো অনেক সময় নাম উল্টো হলে কাজ ঠিক হয়। এখন ইফতারি দিলেন আল্লাহ রোগ নিরাময়ের জন্য, আর আমরা এখন ইফতারিতে কি খাই? পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, সিঙ্গাড়া, পচা তেলে ভাজা, যত ছোলা ভাজা সিদ্ধ, এইসব। আল্লাহ নবীর ইফতারি তালিকায় একটাও ছিল না। মাঠপাড়াবাসী আপনাদের আমি বলছি, এত সুন্দর প্রকৃতি পরিবেশ, এই পরিবেশে কাঁচা ছোলা ভিজিয়ে সন্ধ্যায় রাখবেন, সকালবেলা সারাদিন ভেজবে, দেখবেন কলা বেরিয়ে গেছে, গাছ গজিয়ে গেছে। এ যে কত সুস্বাদু খাদ্য, শরীরের জন্য উপকারী, ওটা ডাক্তারের কাছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এতে এত উপকার আছে। ওটা ভালো লাগে না, ওটা আবার তেলে ভেজে তারপর আবার একটু আলু মিশিয়ে সাদা বিষ লবণ দিয়ে, আবার কেউ কেউ সাদা বিষ চিনি দিয়ে তারপর খায়। মজা লাগানোর জন্য সব বিষ হয়ে যায়। অতএব ইফতারির তালিকায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন বেজোড় সংখ্যক খেজুর, পানীয় জাতীয় খাদ্য, ফল মূল এগুলি, কাঁচা জাতীয় খাদ্য, এসব। পেট যদি বেশি ভরা লাগে তাহলে আপনি সেখানে আরো পেট ভরা জাতীয় খাদ্য, রুটি, ভাত, মাছ, মাংস রাখতে পারেন, অসুবিধা নেই, কিন্তু সেগুলি হতে হবে হালকা পাকে। এই রোজাটায় প্রস্তুতি গ্রহণ করুন, ঈদের পরের দিন আমার সাথে সাক্ষাৎ করুন। গ্যাস্ট্রিক, আলসার, সুগার, প্রেসার, থাইরয়েড এগুলি যদি না কমে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি পরের বছর আপনাকে রোজা রাখতে বলবো না ইনশাআল্লাহ। রোজার প্রস্তুতি গ্রহণ করুন। কালকে শনিবার বাগজোলা হাটে যে 1 বস্তা পেঁয়াজ আনবেন। আমার তরিকুল ভাই আছে নাকি? পেঁয়াজের অর্ডার তরিকুল ভাইকে দেন, আল্লাহ বরকত দান করুন। কে বললো আপনাকে এতগুলি পেঁয়াজ কিনতে? পেঁয়াজের বাজার এত হাই করে দিলেন কেন? 16-5 কেজি করে কেনার কে আদেশ দিল? রোজার সাথে কোনো সম্পর্ক নেই। একদিন যতটুকু ছোলা লাগে তাই কেনেন, একদিন যতটুকু পেঁয়াজ লাগে তাই কেনেন। কাঁচামাল 3 দিনের পর্যন্ত কিনে রাখা যায়, ওর থেকে বেশি কেনা যাবে না। হ্যাঁ, 10 দিনের কিনে রাখতে পারেন। বিশেষ দ্রষ্টব্যে বলে রাখি, সেটা হলো আপনি যদি আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, নিজেকে মসজিদে আবদ্ধ করেন রমজানের শেষ দশক ইতিকাফের জন্য, ওই 10 দিনের জন্য আপনি কিনে রেখে আসতে পারেন। যদি আর কেউ আপনার অবর্তমানে কেনার সক্ষম লোক না থাকে, আর যদি থাকে তাহলে 3 দিনের বেশি আপনি কিনবেন না। এখন ইতিকাফ তো আমাদের হয় না, হয় মাঠপাড়া মসজিদই নেই, তাই ইতিকাফ কোথায় হবে? কি বলেন আমার মাঠপাড়ার বড় ভাইয়েরা, আমার গুরুজনেরা? আপনাদের মসজিদ নেই তো ইতিকাফ নেই। পূর্ব পাড়ায় যারা যান পূর্ব পাড়ায় ইতিকাফ করবেন, নাবাল পাড়ায় যারা যান নাবাল পাড়ায় ইতিকাফ করবেন, পৃথিবীর যে কোনো মসজিদে আপনি ইতিকাফ করবেন। ইতিকাফ আল্লাহর দেওয়া একটি বড় নিয়ামতপূর্ণ ইবাদত। ইতিকাফ যে ব্যক্তি করলো, আল্লাহর নবী বললেন সে লাইলাতুল কদর পেয়ে গেল, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এত ফজিলত লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ, এটা পাবো কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো, আমি লাইলাতুল কদর পাওয়ার জন্য মসজিদে নিজেকে আবদ্ধ করে বলি ইতিকাফ করি। ইতিকাফ এটা হলো লাইলাতুল কদর পাওয়ার সবথেকে সহজ রাস্তা।
মসজিদ ইতিকাফ করতে হবে, ওয়াক্তিয়া মসজিদ ইতিকাফ হবে, জুমা মসজিদ ইতিকাফ হবে, গ্রামের মসজিদে হবে, টাউনের মসজিদে হবে, বাড়ির পাশের মসজিদে হবে, দূরের মসজিদে হবে। মসজিদ ইতিকাফ হতে হবে, বাড়িতে ইতিকাফ হবে না। পুরুষের ইতিকাফ আছে, মহিলাদের ইতিকাফ আছে, সব মানুষের জন্য ইতিকাফ আছে, তবে ইতিকাফ ফরজ নয়। সমাজের কেউ যদি না রাখে তাহলে এই সমাজ যে দুর্বল সমাজ, এই সমাজে যে ইসলামিক ব্যবস্থাপনা নেই এটাই প্রমাণ হয়। অতএব আল্লাহ আরশের মালিক তিনি দেখেন এই বান্দাগুলির শুধু সংখ্যায় মাথা, এরা শুধু গণনায় বেশি, গরু পড়লে এরা ভিড় করে, কিন্তু আমাকে খুশি করার জন্য কোনো কাজ এরা করে না। অতএব আল্লাহর খুশির জন্য এই রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করুন। রমজান মাস একটা উৎকৃষ্ট মাস কোরআন শেখার জন্য। আসুন, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রয়োজনে আমিও আপনাদের সাথে ইনশাআল্লাহ শরীক হব। আমাদের মসজিদে আপনাদের বিনা পয়সায়, বিনা খরচায় এই রমজান মাসব্যাপী কোরআন শিক্ষার কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সেখানে যে কোনো বয়সী আপনারা পড়বেন ইনশাআল্লাহ। মা এবং বোনদেরকে বলছি, এই রমজান ইনশাআল্লাহ আমরা আমাদের মসজিদে পর্দার সহিত মহিলাদের মাধ্যমে আপনাদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা করব। আমি এই সমাজ তথা যতদূর আওয়াজ যায় প্রত্যেকটি মানুষকে বলছি, আপনার সমাজ, আপনার সন্তানকে, ছেলে এবং মেয়েকে বাধ্যতামূলকভাবে 2.5 বছর থেকে 6 বছর বয়সী যারা আছে তাদেরকে মক্তবে পাঠান। পূর্ব পাড়ায় না হয় ওই পাড়ায়, না হলে আপনার পাড়ায় একটা ভাঙা ঘরে গাছতলায় মক্তব চালু করুন। যদি মক্তবে টিচার লাগে তার বেতন আমি দায়িত্ব নিচ্ছি ইনশাআল্লাহ, ভিক্ষা করে হলেও তার টিচারের বেতনের ব্যবস্থা আমি করে দেবো আল্লাহর মেহেরবানিতে। অতএব আপনার সমাজে মক্তব চালু করুন। এই সমাজ, এই বাসী মানব যদি শিক্ষিত হয়ে যেতে পারে, হারানো গৌরব ফিরে পেয়ে যাবে ইনশাআল্লাহ, তার মান এবং মর্যাদা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুমতি ও সুতৌফিক ইনায়েত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান আমাদেরকে পাইয়ে দিক। মাহে রমজানের সিয়াম সাধনা করে আল্লাহর সন্তুষ্টি আমাদের দান করুন। জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা যেন আমরা হতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি মা সামিয়াল মাগরাম ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল।